হাই এভরিওয়ান, আজকে দেখাচ্ছি একটা হেয়ার কেয়ার। তো আমি বলতে গেলে কালার খুব করি, কালার করে করে চুলের 12টা পুরো বেজে গেছে আমার। যে হারে চুল মানে পেকে যাচ্ছে, উঠছে, তো তার জন্যই আমি আমার আগের যে পদ্ধতি, হেনা করা পদ্ধতি, সেটা শুরু করেছি। তো আজকে আমি দেখাচ্ছি। এই দেখুন, এখানে যে হেনা পাউডার আমি নিয়ে নিলাম, এখানে 1 কাপ, আর এই আর 2 কাপ। এটা আমার হেনা কাপে, আমার হেনা এই বোতলটার মধ্যে থাকে। এবার আপনাদের চুলের লেন্থ অনুযায়ী আপনারা আরেকটু নেবেন। আমি এখানে মনে হলো আরেকটু দরকার, একদম অল্প একটু নেবেন। এবার আপনাদের চুলের লেন্থ অনুযায়ী আপনারা নেবেন, ঠিক আছে? তো আমি এখানে 2 কাপ হেনা নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমি আরো দুটো জিনিস দেব, হিবিস্কাস অ্যান্ড মেথি পাউডার। এটা হচ্ছে অ্যালফাস গুডনেসের, আপনারা অন্য কোনো কোম্পানিরও ইউজ করতে পারেন। আমরা তো জানি মেথি পাউডার আর হিবিস্কাস পাউডার চুলের জন্য কতটা ভালো। এখানে আমি এটা দিয়ে দিচ্ছি আমার চুলের লেন্থ অনুযায়ী, দেখতেই পাচ্ছেন। ব্যাস, এতটাই যথেষ্ট, আর লাগবে না। এরপরে দেবো আমি এখানে বিটরুট পাউডার। এটা আমি চুলে হালকা একটা বার্গেন্ডি কালার আনার জন্য দিচ্ছি। অ্যান্ড বিটরুট স্কিনের জন্য, চুলের জন্য, শরীরের জন্য, সব কিছুর জন্যে ভালো। এই যে ওপেন করে নিয়েছি। দিয়ে দিয়েছি। এবার 3টে একসঙ্গে একটু হালকা করে মিক্স করে নেব। মিক্স করার পর এটার মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে একদম টাইট একটা পেস্ট তৈরি করে নিতে হবে। টাইট পেস্ট এই কারণে তৈরি করতে হবে, সেটা আমি কালকে সকালে বলবো, কেন টাইট পেস্ট। আর এটার মধ্যে আর কিছু দেবেন না, কারণ বিটরুট পাউডার যদি আপনারা ইউজ করেন, তারপরে তার মধ্যে চায়ের লিকারে জল দেন বা কফি পাউডার মিশিয়ে সেই জলটা দেন, তাহলে কিন্তু বিটরুটের কাজটা ঠিকমতো প্রপার হবে না। যদি বিটরুট ইউজ করেন তো শুধু এরকম নর্মাল গরম জল দিতে হবে। তো আমি এটাই অল্প করে প্রথমে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। আমি যেহেতু এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে এটা করছি, তাই ভালো করে এটা মিক্স করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আবার ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে পুরো মিক্সড হয়ে গেছে। দেখুন ডোটা কতটা টাইট হয়েছে, যে এরকম শেক করলে তবেই পড়ছে, নাহলে কিন্তু পড়ছে না। এই দেখুন, অনেকক্ষণ ধরে রাখার পর তারপর এই যে পড়লো। এরকম টাইট একটা ডো করে নিতে হবে। এই বলছি, সেটা আমি কালকে সকালে বলবো আপনাদেরকে। আর এটা আমি ওভারনাইটের জন্য ছেড়ে দেবো। ওভারনাইট এটা ভিজবে, তবেই হেনা, তারপর মেথি, তারপর বিটরুট, তারপর হারবিস্কাস সব কিছুর যে গুণটা, তবে এটার মধ্যে প্রপার একসঙ্গে মিশে যাবে। অ্যান্ড দেন ওটা চুলে লাগানো সব থেকে ভালো। তো আমি এটা এখন ওভারনাইটের জন্য ছেড়ে দেবো। তো দেখা হচ্ছে কালকে সকালে। হাই এভরিওয়ান, মর্নিং হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার হেনাটা কালারটা কতটা গাঢ় হয়েছে রাতের থেকে। দেখুন, এবার এটার মধ্যে দেবো হচ্ছে কোকোনাট অয়েল, চুলের ময়শ্চারাইজারের জন্য। বেশি না, অল্প দিলাম। আর এটার মধ্যে এবার দেবো হচ্ছে রোজমেরি ওয়াটার অল্প একটু দেবো। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, নাও দিতে পারেন, এমনিও ডাইরেক্ট লাগাতে পারেন। আমি এটা দিলাম চুলের যাতে ময়শ্চারাইজারটা ভালো থাকে। আর রোজমেরি ওয়াটার তো জানেন চুলে কতটা উপকারী, চুলকে গ্রো করার জন্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। কালকে রাতে এই কারণে বলেছিলাম যে এটা একটু গাঢ় বানাতে, কেন এইগুলো গেলে এটা দেখছেন আর একটু পাতলা হয়ে গেল। বেশি পাতলা করলে চুলে লাগালে না, চুল থেকে পুরো গায়ে মুখে লেগে যায়, তাই গাঢ় করেছিলাম কালকে রাতে। আজকে এটা দেওয়ার পর যেটা পাতলাটা হয়েছে, দেখুন এই পাতলাটা হয়েছে, এটা চুলের জন্য একদম পারফেক্ট।
এবার এটাকে ভালো করে মিক্স করে নিলাম। করে নেওয়ার পর এবার এটা চুলে অ্যাপ্লাই করার জন্য রেডি। এবার এটা চুলে অ্যাপ্লাই করার জন্য রেডি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে বলবেন কেমন লাগলো ভিডিওটা, পাশে থাকবেন আমার। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।